সারা দেশব্যাপী চলছে তীব্র তাপদাহ। এই তাপপ্রবাহ দিন দিন বেড়েই চলেছে। তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মধ্যে আবহাওয়া দপ্তর কয়েক দফায় হিট অ্যালার্টও জারি করেছেন। এই ভ্যাপসা গরমে আমাদের জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে। আর আমরা যারা সবুজপ্রেমী রয়েছি, আমাদের ছাদ বাগানের গাছগুলো নিতিয়ে যাচ্ছে, ঝিমিয়ে পড়ছে এবং গুটিগুলো সব ঝরে যেতে বসেছে। এমনকি গাছগুলো প্রায় মরতেও বসেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের ছাদ বাগানের গাছগুলোকে তীব্র তাপপ্রবাহের দাবানল থেকে রক্ষা করতে হলে, গাছগুলোকে সুস্থ, সবল ও সবুজ রাখতে হলে, গাছের গুটি ঝরা রোধ করতে হলে অবশ্যই কয়েকটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই আজকের ভিডিওতে আমি ছাদ বাগানের গাছগুলোর জন্য এমন 5টি ব্যবস্থা গ্রহণের কথা বলবো, যে 5টি ব্যবস্থা যদি আপনি আপনার ছাদ বাগানের গাছগুলোর জন্য করে থাকেন, তাহলে আশা করা যায় আপনার ছাদ বাগানের গাছগুলো থাকবে বর্ষাকালের মতোই সবুজ ও সতেজ এবং গুটি ঝরা রোধ একেবারেই কমে যাবে। অতএব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং ও কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধান পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই গ্রিন গার্ডেনিং কেয়ারের সদস্য হয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, প্রথম যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে এই সময়ে গাছের টবের মাটিতে নিয়মিত 2 বেলা স্বচ্ছ বা ঠান্ডা পানি প্রয়োগ করতে হবে। এবং সেটি প্রয়োগ করতে হবে নির্দিষ্ট একটি সময়ে, অর্থাৎ যখন তখন গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করা যাবে না। প্রখর রোদ্রে টবের মাটিগুলো যখন শুকিয়ে যায়, তখন এই অবস্থাতে টবের মাটিগুলো গরম হয়ে যায়। এই অবস্থায় টবের মাটিতে পানি প্রয়োগ করলে গাছের ফিল্টার রুট ড্যামেজ হয়ে যেতে পারে। তাই সকালবেলা সূর্যোদয়ের পূর্বে আর বিকেলবেলা পানি প্রয়োগ না করে সূর্যাস্তের 1 থেকে 1.5 ঘন্টা পর, যখন আবহাওয়া কিছুটা ঠান্ডা ঠান্ডা বিরাজ করবে, তখন গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করতে হবে। এবার দ্বিতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে গাছের টবের মাটিতে 2 বেলা পানি প্রয়োগ করার ফলেও গাছের টবের মাটিগুলো এভাবে শুকিয়ে যায়। এ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই টবের মাটির উপরে মালচিং ব্যবস্থা করে দিতে হবে। এই মালচিং ব্যবস্থা আপনারা খড়, ধানের চিতা, নারিকেলের ছোবড়া, কোকোপিট, চটের বস্তা অথবা কচুরিপানা দ্বারাও এই মালচিং ব্যবস্থা করে দিতে পারেন। আর এগুলো যদি আপনার হাতের নাগালে না থাকে, তাহলে বাগানে পড়ে থাকা যে শুকনো পাতাগুলো রয়েছে, এই শুকনো পাতা দ্বারাও আপনি মালচিং ব্যবস্থা করে দিতে পারেন। তো মালচিং ব্যবস্থাগুলো করে দিলে যে উপকার হয়, টবের মাটি প্রখর রৌদ্র থেকে রক্ষা পায়, মাটির আর্দ্রতা বজায় থাকে এবং আগাছা জন্মাতেও বাধা সৃষ্টি করে। তাই যত তাড়াতাড়ি সম্ভব টবের মাটির উপর মালচিং ব্যবস্থা করে দেন। এবার তৃতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে প্রখর রৌদ্রের কারণে আমাদের ছাদটি অনেক হিট বা গরম হয়ে থাকে। এই ছাদের সংস্পর্শে সরাসরি যদি টবটি থাকে, তাহলে কিন্তু এই ছাদের গরমটি টবের মধ্যে প্রবেশ করে, যার ফলে টবের মাটিটি গরম হয়ে যায় এবং যার ফলে গাছের ফিল্টার রুটগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তাই ছাদ এবং টবের মাঝখানে একটি ডিভাইডার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে টবের নিচে ইট দিতে পারেন, কাঠের টুকরো দিতে পারেন অথবা লোহার স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। এতে করে সরাসরি ছাদের তীব্র গরমটি টবের মধ্যে প্রবেশ করবে না, গাছের ফিল্টার রুটগুলো অনেক সুস্থ থাকবে, যার ফলে গাছটি সবুজ ও সতেজ থাকবে। এবার চতুর্থ যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে প্রখর রৌদ্রের কারণে গাছের পাতাগুলো ঝিমিয়ে যায়, গাছের পাতাগুলো শুকিয়ে যায় এবং গাছের গুটিগুলো সব ঝরে যায়। এই রোদ থেকে বাঁচতে হলে গাছকে আমাদের 2 বেলা স্নান বা গোসল করিয়ে দিতে হবে।
তাই সকালবেলা এবং রাতে যদি গাছগুলোকে আপনি স্নান বা গোসল করিয়ে দেন পাতাগুলো এবং ফলগুলো ভিজিয়ে, এর ফলে দেখা যাবে যে উপকারগুলো হবে সেগুলো হচ্ছে শুষ্ক আবহাওয়ার ফলে গাছের পাতাগুলোতে যে ধুলাবালি জমা হয়েছিল সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং গাছটি অনুভব করতে থাকবে যে সে মনে হয় এখন একটি বর্ষার মধ্যে রয়েছে, যার ফলে কিন্তু গাছের পাতাগুলো একেবারেই সবুজ ও সতেজ থাকবে। তাই সম্ভব হলে গাছে 2 বেলা ভালোভাবে ভিজিয়ে দিন, আর যদি সম্ভব না হয় 1 বেলা হলেও গাছগুলোকে স্নান করিয়ে দিন। আপনি নিজে খেয়াল করবেন যে গাছটি কতটা সবুজ ও সতেজ হয়েছে এবং গাছের গুটি ঝরা রোদও অনেকাংশে কমে যাবে। তাই অবশ্যই এই ব্যবস্থাটি আপনি আপনার ছাদ বাগানের গাছগুলোর জন্য করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এবার পঞ্চম ও শেষ যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের ছাদ বাগানে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলো এই প্রখর রৌদ্র বা তীব্র রৌদ্র কখনোই সহ্য করতে পারে না, যেমন আপেল গাছ, স্ট্রবেরি এবং কিছু সবজি গাছও রয়েছে, যে গাছগুলো এই প্রখর রৌদ্রে কিন্তু নেতিয়ে বা ঝিমে যায় এবং পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে যায়। আবার এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলো আমাদের ছাদ বাগানে সবেমাত্রই রোপণ করেছি, এই গাছগুলো যদি প্রখর রৌদ্রের মধ্যে থাকে তাহলে গাছগুলো কিন্তু মারাও যেতে পারে। তাই গাছগুলোকে আপনার ছাদ বাগানের এমন একটি স্থানে রাখতে হবে যেখানে দিনের অর্ধেক বেলা সূর্যের আলো পায় এবং অর্ধেক বেলা ছায়া পায়। এতে করে গাছগুলো এই প্রখর রৌদ্র থেকে রক্ষা পাবে। অথবা আপনার ছাদ বাগানে গ্রিন নেটের ব্যবস্থা করতে পারেন, এই গ্রিন নেটের নিচেও গাছগুলো অনেকটাই রক্ষা পায়। আর ঠিক এভাবেই আপনি আপনার ছাদ বাগানের গাছগুলোতে যদি এই 5টি ব্যবস্থা গ্রহণ করে থাকেন তাহলে আশা করা যাবে আপনার ছাদ বাগানের গাছগুলো থাকবে বর্ষাকালের মতোই একেবারে সবুজ ও সতেজ। ভিডিওটি শেষ করার পূর্বে পরিশেষে যে কথাটি বলবো, এই তীব্র তাপপ্রবাহের দাবানল থেকে আমাদের দেশ ও পরিবেশকে রক্ষা করতে হলে বা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে অবশ্যই আমাদের সবাইকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। তবে এই প্রখর রৌদ্রে বা এই তীব্র গরমে গাছ রোপণ না করাই ভালো। এখন গাছ রোপণ করলে বেশিরভাগ গাছগুলোই মারা যেতে পারে। তাই এক ফসলা বৃষ্টি হয়ে গেলে সেই বৃষ্টির পরে গাছ রোপণ করলে 100% গাছই হওয়ার চান্স থাকে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুরা উপকৃত হতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে ছাদ কৃষি বিষয়ক এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।